আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশকে বা জাতিকে উন্নত হতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে। বাংলাদেশেও ক্রমানুসারে শিক্ষিতর হার বাড়ছে। এই পরিবর্তনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব যেমন অপরিসীম, ঠিক তেমনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ভূমিকা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেরা 10টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঢাকার তেজগাঁওতে অবস্থিত। সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে আমরা সংক্ষেপে ACU নামে চিনে থাকি। এটি বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নাম্বার 9, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সংক্ষেপে এটিকে আমরা UIU নামে চিনে থাকি। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপ 2003 সালে UIU প্রতিষ্ঠা করে। ইউনাইটেড গ্রুপের 22টি সহযোগী প্রকল্পের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। ঢাকার বাড্ডার সাতারকুলে এর ক্যাম্পাস অবস্থিত। মার্কিন দূতাবাসের 2 কিলোমিটার পূর্বে ইউনাইটেড সিটিতে এর অবস্থান। প্রায় 25 বিঘা জমির উপর ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত এবং এতে ফুটবল মাঠ রয়েছে। 12 তলা বিশিষ্ট 1 লাখ বর্গফিট ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া UIU-তে রয়েছে IT এবং কম্পিউটার ল্যাব, ভাষা ল্যাব, বিভিন্ন প্রকৌশল ল্যাব, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য সুবিধা। নাম্বার 8, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এটি বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের 10ম বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1996 সালের 25 ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 4 বছর মেয়াদী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে স্থাপত্য, ব্যবসা প্রশাসন, পুরকৌশল ও পরিবেশ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, ফার্মেসি, আইন এবং ইংরেজি বিভাগের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঢাকার ফার্মগেটে অবস্থিত, যা UAP সিটি ক্যাম্পাস নামে পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস। রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ফার্মগেটে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সহ যে কোনো স্থান থেকে সহজে আসা যাওয়া করা যায়। স্পেন ভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং 2021-এর মতে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5ম হয়েছিল। নাম্বার 7, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি বাংলাদেশের একটি বেসরকারি পর্যায়ের উচ্চশিক্ষা দানকারী প্রতিষ্ঠান। এটি 2002 সালের 24শে জানুয়ারি রাজধানী ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরও 4টি বিশ্ববিদ্যালয় সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিসের সদস্য। ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল, শিক্ষকদের স্টুডিও অ্যাপার্টমেন্ট, গলফ কোর্স, নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল, বাস্কেটবল কোর্ট, গ্রিন গার্ডেন, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, জিমনাসিয়াম, সুপার শপ, সুইমিং পুল, মসজিদ ও অডিটোরিয়াম। নাম্বার 6, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যাকে আমরা সংক্ষেপে EWU নামে চিনে থাকি। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার মহাখালীতে 6টি আধুনিক ও শীতাতাপ নিয়ন্ত্রিত বহুতল ভবনের সমন্বয়ে গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমানে রামপুরার আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ওয়েবোমেট্রিক সাদের বিশ্ববিদ্যালয় ক্রম 2007 অনুসারে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের তৃতীয় ও ভারতীয় উপমহাদেশের 64তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টিতে 187 জনেরও অধিক ফ্যাকাল্টি সদস্য ও প্রায় 5000 শিক্ষার্থী রয়েছে। নাম্বার 5, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। বেসরকারি পর্যায়ের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় 1994 সালে।
এই বিশ্ববিদ্যালয় 4টি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রি ও প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস ছিল মহাখালীতে, পরে তা বনানীতে স্থানান্তরিত হয়। 1995 সাল থেকে রেগুলার কার্যক্রম ও ক্লাস শুরু হয়। 2017 সালে AIUB তার স্থায়ী ক্যাম্পাস খিলখ্যাত ঢাকায় স্থানান্তরিত করে। বিশ্ববিদ্যালয়টির বয়স বৃদ্ধির সাথে সাথে এটি প্রোগ্রামের সংখ্যা বৃদ্ধি করে এবং স্নাতকোত্তর ডিগ্রি চালু করে। প্রায় 30 একর জমির উপর বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস অবস্থিত। প্রায় 13 লাখ বর্গফুট এলাকা জুড়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি একটি কাছে ঢাকা কেন্দ্রীয় গল্ফ আকৃতির ভবনের জন্য পরিচিত। বিভিন্ন ভবনে বিভিন্ন অনুষদ ও বিভিন্ন বিভাগ অবস্থিত। নাম্বার 4, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সংক্ষেপে IUB নামে চিনে থাকি। 1993 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 1993 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সারির সরকার অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা শহরের বসুন্ধরা এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে প্রায় 30,000 বই এবং 100-এরও অধিক পত্রিকা। IUB-তে বর্তমানে 5টি ল্যাবরেটরি রয়েছে। একটি পদার্থ বিজ্ঞান ল্যাবরেটরি, 3টি কম্পিউটার ল্যাবরেটরি, একটি টেলিকম ল্যাবরেটরি, একটি ইলেকট্রনিক্স ল্যাবরেটরি। এটি বাংলাদেশের খুবই একটি আন্ডাররেটেড প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নাম্বার 3, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় তেজগাঁওতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা আহসানিয়া মিশন দ্বারা 1995 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে রয়েছে স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। ওয়েবমেট্রিক্স তাদের বিশ্ববিদ্যালয় কর্ম 2018-এ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশের 77তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করেন। এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নাম্বার 2, ব্র্যাক ইউনিভার্সিটি। এটি 2001 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 এর অধীনে ফজলে হাসান আবেদের ব্র্যাক সংস্থার শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2001 সালে ঢাকার মহাখালীতে মাত্র 3টি বিভাগ এবং প্রায় 80 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়েছে মেরুল বাড্ডায়। নভেম্বর 2023 পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস মহাখালীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও জানুয়ারি 2024 থেকে মেরুল বাড্ডায় স্থায়ী ক্যাম্পাসে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভবনটির 14টি তলা রয়েছে এবং মোট এলাকা 1,57,935 বর্গমিটার। এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে 700 আসনের একটি অডিটোরিয়াম, 1850 আসনের একটি বহুমুখী হল, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, ডিজাইন স্টুডিও, লেকচার থিয়েটার, অডিটোরিয়াম, আইটি ডেটা সেন্টার, UPS, CCTV, ক্যাফেটেরিয়া, একটি লাইব্রেরি, পার্কিং লট, বিনোদন সুবিধা। নাম্বার 1, নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 1992 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ঢাকার খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2009 সালের 9 জুন থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। এই ক্যাম্পাসটিতে 12,000 শিক্ষার্থীকে সকল সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবার মতো ধারণ ক্ষমতা রয়েছে। ক্যাম্পাসটির রয়েছে 1,25,000 বর্গফুট ফ্লোর স্পেস, যা 7 একর জমির উপর নির্মিত। এতে 3টি বেসমেন্ট সহ 6টি ভবন রয়েছে। এটি বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। তাছাড়া এটি বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট সেকশনে ভুলগুলো শুধরে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।